মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বাবাজি কাওমেরা জিজ্ঞেস করলেন, এই মুসা সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা নবী বললেন, আমি হলাম সবচেয়ে বড় জ্ঞানী, আমার চেয়ে জ্ঞানী কেউ নেই। এটা অহংকার, আল্লাহর পছন্দ হয়নি, আল্লাহর পছন্দ হয়নি। অহংকারটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। অহংকার করবেন না, অহংকার তো আল্লাহ ছাড়া কেউ করে না। অহংকার করলেন, আল্লাহ সহ্য হলো না। আল্লাহ বললেন, মুসা, এই মুসা তোমার চেয়ে বড় জ্ঞানী আছে রব্বুল আলামিন, আল্লাহ আমার চেয়ে বড় জ্ঞানী কে? আমি তার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বললেন, মুসা রে, মাছ রান্না করে নাও, ওই রান্না করে সমুদ্রের কিনারা দিয়ে চলতে থাকো। যেখানেই মাছটা রান্না করা, মাছটা জ্যান্ত হয়ে সুরঙ্গ করে পানিতে নামতে দেখবে, ওখানেই সেই বান্দার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে যে তোমার চেয়েও বড় জ্ঞানী। কোরআন কোরআন সূরা কাহফ খুলুন। ওয়াইদ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া উকুবা ফালাম্মা বালাগা মাজমাআ বাইনিহিমা নাসিয়া উতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা ক্বালা আরাআইতা ইয আওয়াইনা ইলা সাখরাতি ফাইন্নী নাসিতু وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا। ইউসা বিন নুনকে সঙ্গে নিয়ে মাছ রান্না করে সমুদ্রের কিনারা দিয়ে চলছেন। সঙ্গী বলছেন, হুজুর, আমরা যে শিলাখণ্ডে বিশ্রাম করছিলাম, মাছের কথা ভুলে গেছিলাম, শয়তান মাছের কথা বলতে ভুলিয়ে দিয়েছিল। মাঝে মাঝে আমিও ভুলে যাই রাস্তা, আমার নিজের ঘরের রাস্তা ভুলে যাই। আমি জলসা করে বাড়ি ফিরছি, আমি নিজের ঘরের রাস্তা খুঁজছি। এরকম হয় কখনো? নিজের ঘরের রাস্তা খোঁজ করতে হয়। আল্লাহর কসম, আমি আমার রাস্তা ভুলে গেছি, ঘরে টোটো করে ঘুরছি, আশ্চর্য হলাম। তখন মনে পড়লো কোরআনের কথা, ওই যে শয়তান আমাকে রাস্তা ভুলিয়ে দিয়েছে। তো ইউসা বিন নুন বলছেন, হুজুর, আমরা যে শিলাখণ্ডে বিশ্রাম করছিলাম, মাছের কথা বলতে ভুলে গেছিলাম, শয়তান ভুলিয়ে দিয়েছিল। ওখানে এখানে আশ্চর্য জিনিস দেখেছি। কি দেখেছো? মাছটা জ্যান্ত হয়ে সুরঙ্গ করে পানিতে নামতে দেখেছি। আপনাকে বলবো, শয়তান ভুলিয়ে দিয়েছিল। এখন বললাম, তখন মুসা নবী কি বললেন? ক্বালা যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা। মুসা নবী বললেন, চলো আমরা ওই জায়গায়, ওই পদচিহ্ন ধরে ওই জায়গায় ফিরে যাই। আমি তো ওই জায়গার অনুসন্ধান করছিলাম। ওই জায়গায় পদচিহ্ন ধরে ওই জায়গায় ফিরে এলেন। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ওই জায়গায় ফিরে এসে দেখলাম, ওই আল্লাহ তাআলা এমন তার বান্দার সাথে সাক্ষাৎ করালেন। আল্লাহ যাকে আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহর খাজানা থেকে যে জ্ঞান যাকে দান করেছেন, আল্লাহ প্রদত্ত জ্ঞান যাকে দান করেছেন, তিনি হলেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। খিজিরের সাথে সাক্ষাৎ হয়ে গেল মুসা নবী। এইবার খিজির যে মুসা বলেছিলেন আমার মতো বড় জ্ঞানী কেউ নেই, সেই মুসা বললেন, ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা নবী বললেন, কি বলেছিলেন? এই খিজির, আল্লাহ তাআলা আপনাকে যা খাস খাজানা থেকে যে আল্লাহ প্রদত্ত জ্ঞান দান করেছেন, তার থেকে আপনি আমাকে কিছু শেখাবেন। এই শর্তে কি আমি আপনার অনুসরণ করব? মুসা নবীর কথা শুনে খিজির বলেছিলেন, ক্বালা ইন্নাকা লাম তাসতাতিআ মাইয়া সাবরা। আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না, পারবেন না, পারবেন না। কেন পারবেন না? ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। আমি যা জানি আপনি তা জানেন না, জানেন না, জানেন না। সুতরাং আপনি আমার সাথে ধৈর্য
ধরে থাকতে পারবেন না। মুসা নবী কি বলেছিলেন? ফাসাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, আল্লাহ চাইলে আপনার সাথে আমি ধৈর্য ধারণ করব। ওয়ালা আসি লাকা আমরা, আপনার কোনো আদেশ অমান্য করব না। তখন খিজির বলেছিলেন, ক্বালা ফাইনি তাবাতানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। হযরত খিজির বলেছিলেন আপনি যদি আমার অনুসরণ করেন তাহলে আমি যা করব চুপচাপ দেখতে থাকবেন, প্রশ্ন করতে পারবেন না। এই শর্তে রাজি থাকলে বলুন। মুসা বললেন রাজি। ফান্তালাকা, পদযাত্রা শুরু হয়ে গেল। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি, যেতে একটা নৌকার উপর চাপলেন। ওই নৌকাটা যখন পানির মাঝখানে চলে গেল, বাবা সমুদ্রের মাঝখানে পানির মাঝখানে যখন চলে গেল, খারাকাহা, খিজির কি করলেন? নৌকাটাকে ছিদ্র করে দিলেন। পানির মাঝখানে নৌকা ছিদ্র করলে কি হয়? একবার করে দেখবেন, করে আমার মোবাইল নাম্বারটা নেবেন, নিয়ে ফোন করবেন কি অবস্থায় থাকেন না থাকেন। 9434017399 ফোনও করার সুযোগ পাবেন তো। ও তো তল দেশে চলে যাবে, ফোন কখন করবে? আমার বাবাজিরা পানির মাঝখানে গিয়ে ছিদ্র করে দিলেন। যেই ছিদ্র করলেন, মুসা নবী পেজে সহ্য করতে পারলেন না। আপনি আরোহীদেরকে নিমজ্জিত করার জন্য পানির মাঝখানে নৌকা ছিদ্র করে দিলেন। লাকাদ জিইতা শাইআন ইমরা, এই অন্যায় মারা যাবে না। কথা কি ছিল? কথাও বলি না। আচ্ছা, জিজ্ঞেস করলে কথাও বলবে না নাকি? কি ওয়াজ হচ্ছে নাকি? এটা কি হচ্ছে? আমি শিখাতে এসেছি আপনাদের। সারা জীবন তো শুনলেন, হ্যাঁ হয়ে গেল, মাছি ঢুকেছে বেরিয়েছে। একটু কথা বলুন, কিছু শিখুন। জিজ্ঞেস করছি চুপ করে বসে যেন কবরস্থানে ওয়াজ করছি আমি। আরে ওয়াদা কি ছিল বলবেন? হ্যাঁ ওটা বলবেন, যেটা কথা বলতে হয় তো, না হলে আমি চুপ করে স্যার জিজ্ঞেস করছে, ছাত্র চুপ করে বসে আছে। স্যার কি পড়াবে মনই চাইবে না। ছাত্র ভালো হলে পড়াতে মন চাইবে। এইসব বড় বড় জায়গায় আমি নিয়ে মাদ্রাসায় সব আলেম ওলামা মুহাদ্দিস বসে তাকে কথা বলতে ভালো লাগে। এই জন্য একটু কথা বলবেন। যখন জিজ্ঞেস করবো আমি যেন বুঝতে পারি আপনারা যে কথা বুঝতে পারছেন। তো কথা ফাইনাল ছিল কি ছিল? আমি কোনো প্রশ্ন করব না, যা করবেন, আমি করতেই থাকবেন, আমি করবো না, এটাই ফাইনাল ছিল। প্রশ্ন সঙ্গে প্রশ্ন করে দিলেন, থাকতে পারলেন না। থাকা যায়? পানির মাঝখানে নৌকো ছিদ্র করলে না বলে থাকা যায়? বলে ফেললেন। তখন সাথে প্রশ্ন করলেন কে? মুসা বললেন এটা অন্যায় করলেন, এই মানা যাবে। তখন খিজির কি বলেছিলেন? আমি পূর্বে বলেছিলাম আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না। প্রশ্ন করার কথা নয়, প্রশ্ন করলেন কেন? তখন মুসা নবী লজ্জা পেলেন। আসলেই তো আমি বলেছিলাম প্রশ্ন করবো না, আসলেই তো আমি প্রশ্ন করে ফেলেছি। কি বললেন? আমার ভুলের জন্য আমাকে অপরাধী বানাবেন না। এবারের মতো ক্ষমা করে দিন। ঠিক আছে, প্রথমবার হয়ে গেছে, ক্ষমা করছেন। পদযাত্রা শুরু হয়ে গেল। বাবা আর কোনো প্রশ্ন করবেন না। মুসা বলছে দরকার নেই, আপনি যা পারেন করেন তো, আমি কেন বলতে যাবো? বলবো না, চলেন। পদযাত্রা শুরু হয়ে গেল। এবার যেতে একটা মাঠে গিয়ে দেখছেন বাচ্চারা খেলাধুলো করছে। রাধানগর মাঠের খেলাধুলো করছে। খেলাধুলো করতে একটা ছেলেকে ডাকলেন, ছেলে পাশে এসো। একটা বাচ্চা ছেলে ছুটে এলো। খিজির কি করলেন? তরবারি দিয়ে ফাকাতালাহু, এক কোপি শেষ করে দিলেন, হত্যা করে দিলেন। জোরে বলুন, এক কোপি শেষ করে দিলেন, বিনা অন্যায় খতম করে দিলেন। জোরে বলুন, কি হলো? কিছু বলেন, সবাই চুপ আছেন। একটা যে কোনো বলেন, দুজন বলছে সুবহানাল্লাহ, আপনারা সব চুপ আছেন, ব্যাপারটা বুঝলাম না। জোরে বলুন।
অন্যায় ভাবে হত্যা করে দিলেন, ফাকাতালাহু, হত্যা করে দিলেন। জোরে বলুন। হত্যা হচ্ছে, বলছে সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন কি ওয়াজ হচ্ছে। তাহলে আপনারা বলবেন কি হবে, না এখানে একটা হত্যা হলে কিন্তু নাউজুবিল্লাহ হবে, অন্য কেউ করলে নাউজুবিল্লাহ হতো, কিন্তু এই হত্যাটা কে করছেন? খিজির, আল্লাহর ওলি। সুতরাং আল্লাহর ওলি যখন কোনো কাজ করবে সেখানে নাউজুবিল্লাহ নয়, সুবহানাল্লাহ। আরো জোরে আমি বোঝাচ্ছি, সব বলছি। ওলি কাজ করছে না তো সোজা নয়, ফাজিলামু নয়, নায়েবে নবীর কাজ, সুবহানাল্লাহই হবে। ঠিকই আছে, আপনারা ঠিকই বলেছেন। ফাকাতালাহু, হত্যা করে দিলেন। যেই হত্যা করলেন মুসা নবী পেজে, মুসা নবী কি বললেন জানেন? ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস। এই নফসটাকে অন্যায় ভাবে হত্যা করে দিলেন, জানটাকে। সে কোনো অপরাধ করলো না, আপনি ডাকলেন, সে এলো, আপনি হত্যা করে দিলেন আমার চোখের সামনে। লাকাদ জিনতা শাইআন নুকরা, গুরুতর অন্যায় করলেন, এই অন্যায় মানা যাবে না। কথা কি ছিল? কথা আবার কথা হয়ে গেল। তখন খিজির কি বলেছিলেন? ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লাম তাসতাতিআ মাইয়া সাবরা। এই খিজির, মুসা আমি পূর্বেই বলেছিলাম আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না, পারবেন না। তার কারণ আমি যা জানি আপনি তা জানেন না, সুতরাং ধৈর্য ধরে থাকতে পারবেন না, পারবেন না, পারবেন না। প্রশ্ন করলেন কেন? কথা ছিল, তাই কথা ছিল, প্রশ্ন করব না, করলেন কেন? তখন মুসা নবী কি বলেছিলেন শুনুন। ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা। আমি ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা, এরপর আপনাকে যদি কোনো প্রশ্ন করি, এরপর যা হয়ে গেছে হয়ে গেছে, এরপর যদি করি, ফালা তুসাহিবনি, আপনি আমাকে সঙ্গে রাখবেন না, রাখবেন না, রাখবেন না। ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা, আমার আপত্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এইবার লাশ যদি করি আর রাখবেন না। মুসা নবী বললেন, খিজির বললেন আচ্ছা ঠিক আছে চলো। ফান্তালাকা, আবার পদযাত্রা শুরু হয়ে গেল। হাত্তা ইযা আতায়া আহলা কারিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউতাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা ক্বালা লাউ শি'তা লাতাখাযতা আলাইহি আজরা। যেতে যেতে একটা গ্রামে ঢুকেছেন, ঢুকে গ্রামবাসীর কাছে খাবার চাইলেন, গ্রামবাসী খাবার দিল না। এই যে অটোমেটিক রাগ হবে কি হবে না? আপনাদের গ্রামে আমি এলাম, এসে বলছি খাবার দেন, আপনারা খাবার দিলেন না, রাগ হবে কি হবে না? কথা চুপ করে বসে আছে, কথা বলো না, মুখটা ফুটাও না বাবা, রাগ অটোমেটিক হবে। খাবার চাইলাম, খেতেও দিল না, রাগ হয়ে গেছে মুসা নবী। আর মুসা নবী তো খুব জালালি পয়গম্বর ছিলেন, খুব রাগী ছিলেন, খুব জালালি। তুর পাহাড়ে কি বলছে? রব্বি আরিনি, আল্লাহ দেখবো। আল্লাহ বললেন তারানি, দেখে সহ্য করতে পারবে না, না দেখবো। আল্লাহ বলছে না পারবি না, না দেখবো। আশ্চর্য ব্যাপার তো, আমি আল্লাহ বলছি পারবি না, না দেখবো। अल्लाह बोलছে না छोड़बा ना जब तूर पे मूसा ने आरीनी कहा जब तूर पे मूसा ने आरीनी कहा या अर्श से फौरन आई नीदा बेहोश बेहोश ना हो जा ना मूसा हम पर्दा उठाने वाले हैं। পুরো বাংলাদেশি, বাংলাদেশি কেউ উর্দু বলে বর্ডার সামনে তো। এইসব ওয়াজ যদি দিল্লি, বোম্বাই, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, কর্ণাটক, বাবাজি কথা বুঝতে পেরেছেন। আমার নাগপুরে জলসা ছিল, হায়দ্রাবাদে জলসা ছিল, ব্যাঙ্গালোরে জলসা ছিল, 3টা প্রোগ্রাম ক্যান্সেল। এখন ওখানে আপনার জলসা হয়নি, ক্যান্সেল। ওসব জায়গা হতো না, এখন দেখতেন তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা, যাক 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 যাক, তুর পাহাড়ে গিয়ে জালালি পয়গম্বর তো মুসা নবী দেখো। আল্লাহ বলে শুনবে না, তাজাল্লা তুর পাহাড়ে নাজিল হয়েছিল, তাজাল্লা তাতেই ওয়াখাররা মুসা সাঈকা, মুসা নবী বেহুশ হয়ে গেলেন, তুর পাহাড় জ্বলে সুরমায় পরিণত হয়ে গেল, সহ্য করতে পারলেন না, সেই সহ্য করতে পারলেন না।
কত জালালি ছিলেন জানেন। আজরাইল মালাকাল মউত মুসা নবীর কাছে গিয়ে বললেন আমি জান কবজ করতে এসেছি। যেই বলেছেন মুসা নবী দেখেন কি জালালি পয়গম্বর, টেনে এক চড় মেরেছিলেন আজরাইল, এত জোরে মেরেছিলেন চোখ কানা করে দিয়েছিলেন এক চড়ে। জোরে বলুন, আরো জোরে। বুখারী শরীফের হাদিস, টেনে এক চড় মেরে চোখ কানা করে দিয়ে চোখ ঠিকরে হাতে পড়েছে, হাতে পড়েছে। ওই অবস্থা আল্লাহর কাছে গেছে মুসা। আল্লাহকে কি বলছে? আল্লাহ এই আজরাইল গেছেন, গিয়ে বলছেন আল্লাহ তোমার এক বান্দার কাছে গেছিলাম, সে মরতেই চায় না, থাপ্পড় মেরে চোখ কানা করে দিয়েছে। জোরে বলুন। আল্লাহ জিজ্ঞেস করছেন কে কে কে? নিশ্চয়ই জানেন না, বই তো প্রশ্ন করছেন। এই প্রশ্ন কখন হয়? অজানা থাকলে। কে কে কে? আল্লাহ সব জানেন। তাহলে এই প্রশ্ন কেন করছেন? এই জন্য করছেন আজরাইলের মুখে শুনতে চান কে কে। আজরাইল বলছেন মুসা। আল্লাহ বলছেন উরুল আযম পয়গম্বর। আচ্ছা মুসা নবী থাপ্পড় মারলেন কেন আজরাইলকে? আপনাদের কাছে একটু জিজ্ঞেস করো। আপনারা বহু ওয়াজ শুনেছেন, সালাম দেই শুনেছেন, ওয়াজ শুনেছেন না কোথাও পড়েছেন? শুনেছেন। আমি কিন্তু এটা কোথাও পাই নাই, আমি কিন্তু পাই নাই। থাপ্পড় মেরে সালাম দেননি, থাপ্পড় মেরেছেন। আমি যেটা পেয়েছি সেটাই বলছি। আল্লাহর কাছে গেলেন, আল্লাহ মুসা নবী তোমার এক বান্দা মরতেই চাই না, আমি গেলাম মরতেই চাই না, থাপ্পড় মেরে চোখ কানা করে দিয়েছে। আল্লাহ বলেন কে কে? বলে তো মুসা। আল্লাহ বলছেন উরুল আযম পয়গম্বর। কি গিয়ে বলেছে? বলছে জালালি পয়গম্বর। কি বলেছে? না আমি বলেছিলাম যে রূহ কবজ করতে এসেছে। আল্লাহ বলেন এটাই বেয়াদবি হয়েছে। আল্লাহ বস শিখারে এইভাবে যাও। আল্লাহ যেভাবে শিখিয়েছেন, একটা ডায়েল মানে গরু নিয়ে আবার আজরাইল মুসা নবীর কাছে যাচ্ছেন, মনে মনে করছেন থাপ্পড় তো খেয়েছি, আবার যাচ্ছি, কি করবেন আল্লাহই জানে। যাই আল্লাহর আদেশ, কিছু করার নেই। কথা বুঝতে পেরেছো? গিয়ে পৌঁছালে। এবার মুসা নবী বলছে কি হলো কি হলো? ওই বাপ খুব জালালি ছিলেন, পয়গম্বরদের মধ্যে খুব জালালি। কি হলো? আজরাইল বলছেন আপনি এরকম করছেন কেন? ওই বাপি একটু ভালোভাবে কথাবার্তা নেই। আপনি আল্লাহ আমাকে বলে পাঠিয়েছেন। ও আল্লাহ বলে পাঠিয়েছেন? হ্যাঁ। কি বলেছেন? এই গরুর পিঠে আপনি হাত রাখেন। আচ্ছা রাখলাম। তারপর ওই হাতের নিচে যত লোম আসবে ওই পরিমাণ আপনি দুনিয়ায় বাঁচবেন। তারপর আমি এসে আপনার রূহ কবজ করব। মুসা নবী বললেন সেই যখন মরতেই হবে, দেরি নয়, চলো এক্ষুনি চলো। এইবার রয়ে গেল প্রশ্ন, থাপ্পড় মারলেন কেন? এটা প্রশ্ন থাকে, এটা আজকে থাক। আবার আল্লাহ যদি প্রথম করেন টাইম শর্ট, পরে বলবো থাপ্পড় মারলেন কেন, এটা মনে রাখবেন। বলে ফেলবো? আচ্ছা তো সবাই শুনবেন, মানে পিপাসা আছে। তাহলে আমি ওইটা দেখছিলাম, মাঝে মাঝে এটা বলছি, কিছু মনে নেবেন না। আমি দেখছিলাম পিপাসা আছে কিনা। থাপ্পড় মারলেন কেন? এই জন্য মারলেন, শুনুন ভালো করে ব্যাখ্যা শুনুন। থাপ্পড় এই জন্য মারলেন, নিজের জন্য নয়। ডাইরেক্ট যে বলেছেন এই জন্য মেরেছেন, নিজের জন্য নয়। থাপ্পড় আজরাইলকে মুসা নবী কেন মারলেন? তুমি আমার কাছে যেমন এসেছো রূহ কবজ করার জন্য, একদিন তো আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, জান কবজ করার জন্য যাবে। ওই আজরাইল শোনো, ওই আখিরি নবীর কাছে যে যাবে তিনি হলেন নবীদের নবী, তিনি হলেন রাসূলদেরও রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। তিনি তো আল্লাহর রাসূল।
ফারিস্তাদের রাসূল, তামাম মাখলুকাতের রাসূল। খবরদার খবরদার, সেই আখিরি নবীর কাছে যিনি সকলের নবী সকলের রাসূল, তার কাছে গিয়ে ডাইরেক্ট আমার মতন গিয়ে বলবে না আমি রূহ কবজ করতে এসেছি। ওই থাপ্পড় মেরে আদব শিখিয়ে চলে গেলেন। জুরি জুরি বলুন, আখিরি নবীর কাছে কিভাবে আজরাইল যাবে? মুসা নবী থাপ্পড় মেরে আদব শিখিয়ে চলে গেলেন। খবরদার খবরদার, আমার কাছে যা এসেছো আখিরি নবীর কাছে গিয়ে এরকম ডাইরেক্ট যাবে না। এক থাপ্পড় ডাইরেক্ট যাবে না। এই বুঝতে পারছেন ওয়াজ? হ্যাঁ ওয়াজ বুঝেন, বহু ওয়াজ শুনেছেন। খবরদার বেয়াদবি করবে না। সে তো তোমারও নবী, ফারিস্তাদেরও নবী, নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল, तमाम मखलूकातेर नबी। भाईरा আমার বাবাজিরা, তো আখিরি নবীর কাছে যাওয়ার জন্য কিভাবে যাবেন থাপ্পড় মেরে আদব শিখিয়ে চলে গেলেন। এবারে আসুন আমাদের নবীর কাছে যখন আজরাইল এসেছিলেন, সব নবীদের কাছে ডাইরেক্ট, আমাদের নবীর কাছে যখন আসছেন কেমন করে জানেন? এটা জানেন না বোধহয়। জিবরিল আমিন আজরাইল হুজরা মুবারাকের বাহিরে দাঁড়িয়ে আছেন। জিবরিল আমিন ভেতরে প্রবেশ করি সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ। আজরাইল বাহিরে হুজরা মুবারাকের বাহিরে আছেন, ভেতরে ঢুকতে পারছেন না, অনুমতি চাচ্ছেন, অনুমতি চাচ্ছেন। আপনি অনুমতি দিলে আজরাইল ভেতরে প্রবেশ করবেন, আপনি অনুমতি দিলে ভেতরে প্রবেশ করবেন। ইয়া রাসূলুল্লাহ, আজরাইল অপেক্ষা করছেন, অনুমতি চাচ্ছেন, বাহিরে ভেতরে ঢোকার গুঞ্জাইশ নেই কোনো। ভাই আমার বাবাজিরা, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন ওরে জিবরিল আজরাইলকে ভেতরে প্রবেশের অনুমতি দিলাম। নবী অনুমতি দিলে তারপর আজরাইল ভেতরে প্রবেশ করে নবীজিকে দিলেন সালাম। সালাম দিয়ে কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই প্রথমবার আপনাকে আমি সালাম দিলাম। আমি কাউকে সালাম দিইনি, যাকে সালাম দিয়েছি তিনি হলেন আপনি। আরো জোরে, আরো জোরে। আর পৃথিবীতেই প্রথম যার কাছে অনুমতি নিয়ে প্রবেশ করলাম তিনি সেটা হলেন আপনি। আমি কারোর কাছে অনুমতি নিইনি, আল্লাহ আমাকে সব অনুমতি দিয়ে রেখেছেন। এই আপনার কাছে অনুমতি নিয়ে প্রবেশ করলাম। আর সর্বপ্রথম যাকে সালাম দিলাম আমি আপনি, সেটা আমি কাউকে সালাম দিইনি। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসা নবী থাপ্পড় মারলেন, সালাম দেননি, কোথায় পেলেন? এই তো প্রথম সালাম তো নবীজিকে দিয়েছিলেন। ভাইয়ের আমার বাবাজিরা, খায় 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 খুঁজারি পয়গম্বর। ভাইয়ের আমার মুসা নবী, মুসা নবী কি বললেন? মুসা নবী বললেন ঠিক আছে যা পারেন করেন, আর কিছু প্রশ্ন করতে পারবো না, যা পারবেন করবেন, আর করবেন। এটা লাভ, যদি করি আপনি সঙ্গে রাখবেন। আচ্ছা ঠিক আছে। وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا। ভাইয়ের আমার বাবাজিরা, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। ভাইয়ের আমার বাবাজিরা, গ্রামে প্রবেশ করে গ্রামবাসীর কাছে কি চাইলেন? খাবার চাইলেন। গ্রামবাসী খাবার দিলেন, রাগ হলো অটোমেটিক। ওই গ্রামে একটা পাঁচির পড়ে যাচ্ছিল, উল্টে গেছে, পড়ে যাবে। খিজির কি করলেন? পাঁচিরটাকে সোজা করে দাঁড় করিয়ে দিলেন, সোজা করে দাঁড় করে দিলেন। পারিশ্রমিক নিলেন না,
মুসা নবী দেখছেন গ্রামবাসীর কাছে খাবার চাইলাম, এরা খাবার দিল না, তাদের পাঁচিরটাকে সোজা করে দিলেন, পারিশ্রমিক নিলেন না, পারিশ্রমিক নিলেন না, মুসা নবী আর থাকতে পারলেন না, বলে ফেললেন আপনি তো পারিশ্রমিক নিতে পারতেন, পারিশ্রমিক না নিয়ে আপনি পাঁচিরটাকে সোজা করে দিলেন, বলে ফেললেন, সহ্য করতে পারলেন, থাকতে পারলেন, বলে ফেললেন, ধৈর্য ধরতে পারলেন না, বলে ফেললেন, যেই বলে ফেললেন এইবার কথা কি ছিল, এটাই লাশ, এটা তো নবীদের কথা, নবীদের কথা। এবার কি বলছেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, খিজির বলছেন আপনার আমার সাথে সম্পর্ক ছেদ হয়ে গেল, যান আপনাকে আর রাখবো না, তবে শুনুন সাউনাব্বিউকা বিতাবিরি মা লাম তাসতি আলাইহি সাবরা, আপনি তিনটি জিনিসে যে ধৈর্য ধরে থাকতে পারলেন না, তবে তার তাৎপর্য ব্যাখ্যা করছি, শুনে চলে যান, শুনেন কেন করলাম তিনটি কাজ, ওটা শুনবেন না, ওটা শুনুন। أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا, ওই নৌকাটাকে ছিদ্র করলাম কারণ হলো ওই নৌকাটা একটা ইতিমের নৌকা, ওই রুজি তালাশে বের হয়ে যায়। আল্লাহ পাক বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, আমি আল্লাহ রাত করেছি আরামের জন্য, দিন করেছি হালাল রুজিতে, রুজির জন্য হারাম রুজি তালাশে বের হয়ে যান, এই জন্য দিন করেছি, এই দিনের বেলায় নৌকো নিয়ে হালাল রুজি তালাশে বের হয়ে যেত, তখনকার যে জালিম বাদশা ছিল ভালো নৌকোগুলো নিয়ে নিত, আর ত্রুটি যুক্ত নৌকো হলে নেবে না, ছিদ্র হলে ত্রুটি যুক্ত হলে নেবে না, যার জন্য আমি এইটাকে এতিমের নৌকো নিয়ে নিলে সে অসহায় অসহায় হয়ে যাবে, যার জন্য আমি নৌকাটাকে ছিদ্র করে দিলাম, যাতে করে জালিম বাদশাটা এই এতিমের নৌকো যাতে করে নিতে না পারে, এই জন্য ছিদ্র করলাম, জোরে বলুন। আচ্ছা ভালো কথা, ওই বাচ্চাটাকে হত্যা করলেন কেন? ও আচ্ছা, এটা শুনবেন। ওয়ামাল গুলাম ফাকানা বাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানাও ওয়া কুফরা ফাআরাদনা আন ইউবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতাও ওয়া আকরাবা রুহমা, এই বাচ্চাটার পিতামাতা মুমিন মুসলমান মুমিন, আর এই বাচ্চাটা বড় হয়ে, খিজির বলছেন বাচ্চাটা বড় হয়ে তার বাপ মাকে পিতা মাতাকে কুফরির দিকে নিয়ে যাবে, কাফের বানিয়ে দেবে, যাতে করে কাফেরের দিকে নিয়ে যেতে পারে না পারে, কাফের বানাতে না পারে, যার জন্য আমি কি করলাম, ওই বাচ্চাটাকে হত্যা করে দিলাম, জোরে বলুন। আচ্ছা ঠিক আছে, পাঁচিরটা সোজা করলেন কেন? ওয়াম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা ফাআরাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইয়াস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রাব্বিক ওয়া মা ফাআলতুহু আন আমরি, এই জন্য বললাম ওই পাঁচিরের নিচে দুই এতিমের ধন সম্পদ ছিল, পাঁচিরটা যদি পড়ে যেত ওই ধন সম্পদ মানুষেরা আত্মসাৎ করে নিত, এতিমের ধনগুলো আত্মসাৎ করে নেবে, যার জন্য আমি পাঁচিরটাকে সোজা করে দিলাম, ওই বাচ্চাগুলো এতিমগুলো বড় হয়ে নিজের ধন সম্পদ যেন তারা নিজের ধন সম্পদ ওখান থেকে উদ্ধার করতে পারে, যার জন্য পাঁচিরটাকে সোজা করে দান করিয়ে দিলাম, একটু জোরে। আর এই যে কাজ করলাম, আমা ফাআলতুহু আন আমরি, এই যে কাজ করলাম, এটা দেখেন ভালো করে শুনুন, যে কথা বলতে গিয়ে এত সময় করে লাগালাম, বলছেন এই যে তিনটি কাজ করলাম, খিজির বলছেন আমার নিজ ইচ্ছায় নয়, ওটা আমার আল্লাহর ইচ্ছা মোতাবেক করেছি। আরো করে তাহলে কি বুঝলেন এখানে? ওলিরা যে কাজ করে আল্লাহর ইচ্ছায় করে, নিজের ইচ্ছায় করে না, তবেই আল্লাহর ওলি। তাহলে ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান আল্লাহ তার রাসূলের আদেশ ছাড়া কোনো কাজ করেন না, সেই পীরের মুরিদ আমরা, জোরে বলুন।
যে কথা বলতে গিয়ে চলে এলাম সেইখানে যাই, কি বলতে বলতে চলে এলাম বাবাজি সেই যে সাজদা করেছিলেন কোন সাহাবী, বলতে বলতে চলে এসেছিলাম। আপনারাও কিছু বলেননি, শেষ হয়ে গেলে এখন বলবেন, চলে গেলে বলবেন হুজুর আমার বললেন তো মনেও করে দেওয়া দরকার ছিল। সেই সাজদা কে করেছিলেন সাহাবীটার নাম শুনুন, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে সাজদা করেছেন। সাজাদা লিনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাম দেশ থেকে ডাইরেক্ট এসে নবীকে সাজদা করলেন। ব্যাস এতটুকু বললেন, ব্যাখ্যা শেষ। বলতেই তো সাহাবী, নবীর সাহাবী নবীকে সাজদা করেছেন, এই দলিল দিচ্ছে হাদিস। মিয়া বলবেন কথা পুরো পরিপূর্ণ কথা বলুন, হাত বলে রাখবেন না, লা তাকরাবুস সালাহ বলে রেখে দেবেন না। নামাজ কখন পড়তে নিষেধ পুরো ব্যাখ্যা করুন। নবীকে সাহাবী সাজদা করেছেন, ঠিক আছে করেছেন, পরবর্তীতে পুরো কথাটা খুলে বলুন, নাহলে মানুষ বিভ্রান্তিতে পড়ে যাবে। এবার পুরো ব্যাখ্যাটা শুনুন। এবার বলি, যেই নবীকে সাজদা করেছেন, করার সাথে সাথে নবীজি কি বললেন জানেন? ক্বালা হাযা ইয়া মুআয, এই মুআয কি করলে, আমাকে সাজদা করলে কেন? কেন করলে? নবী জিজ্ঞেস করছেন। আমি তো সাজদা মানা করে আসছি। একটা উট ছেড়ে গেছে, উটের মালিক উটকে ধরতে পারে না, যেই যায় ধরতে তাকেই কামড়ায়, যেই যায় তাকেই কামড়ায়, যেই যায় তাকেই কামড়ায়। কেন? উটের চুলকানি হয়ে পাগল হয়ে গেছে, যেই যায় তাকেই কামড়ায়। এইবার আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ধরার জন্য যাচ্ছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যাবেন না, যাবেন না, যেই যায় তাকেই কামড়ায়। পাগল হয়ে গেছে, কাউকে চেনে না, বোঝে না, চেনে না, জানে না, আপনি যাবেন না, যাবেন না, যাবেন না। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, ও সাহাবীরা পাগল, আমি রাসূলুল্লাহকে ছেড়ে আমাকে কামড়াবে না। আরো জোরে বলুন। আমার নবী চলে গেলেন, উটের কাছে যেই চলে গেলেন, আল্লাহর কসম সত্যই নবীর কথা, বাবাজি ওই পাগল উট আমার নবীকে চেনার পর সাজদায় পড়ে গেল। জুরি বলুন। নবীজি লাগাম ধরে দিয়ে উটের মালিককে ধরিয়ে দিলেন, কানে কানে কি বলে দিয়ে দিলেন, ভাইরা আমার এই হয়ে গেল। সাহাবীরা প্রেজেন্ট যারা ছিলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জঙ্গি উট যদি আপনাকে একটা উট যদি আপনাকে মরুভূমির উট যদি একটা সাজদা করতে পারে, পাগল সেও আবার ভালো নয়, পাগল উট যদি আপনাকে সাজদা করতে পারে, আমরা তো বেশি হকদার উটের চেয়েও, আমরা আপনাকে সাজদা করব, অনুমতি দিন। তাহলে হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল, সাজদার তামান্না আরজু সাহাবীদের অন্তরে ছিল। যেই নবীর কাছে অনুমতি চাইলেন, অনুমতি চাওয়ার সাথে সাথেই নবী কি বলেছিলেন শুনুন, ভালো করে ব্যাখ্যাটা শুনুন। নবী বলেছিলেন, সাজদার অনুমতি দিলে স্ত্রীদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সাজদার অনুমতি নবী দেননি। রাইট, বুঝেছেন। সাজদার অনুমতি দিলেন না। তো সাহাবী কি বলছেন, মুআয বিন জাবাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী বলছে, তুমি আমাকে সাজদা করলে কেন? যখন সাজদা করলো, নবী এটা বলেননি তুই কাফের হয়ে গেছিস, মুশরিক হয়ে গেছিস, বেঈমান হয়ে গেছিস বলেন। যদি বলে থাকেন কেউ, যদি কোনো আলেম মৌলবী পেয়ে থাকেন, আমাকে দেখাবেন, আমি সংশোধন করব ইনশাআল্লাহ। লড়াই নয়, যুদ্ধ নয়, সংশোধন করব। নবী বলেননি। নবী বলেননি। নবী জিজ্ঞেস করছেন, ক্বালা মা হাযা ইয়া মুআয, আমি তো সাজদা নিষেধ করে আসছি, তুমি সাজদা করলে কেন? আবু বকরের সাথে নবী কথা বলছেন, কিছু বকরি এসে নবীকে সাজদা করে চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বকরির চেয়ে আমি আবু বকর বেশি হকদার। বকরি যদি সাজদা করতে পারে, আমিও আবু বকর আপনাকে সাজদা করব। যে আবু বকর বলেছেন, নবী বললেন, কি বলেছিলেন? নবী বলছেন, আবু বকর রে, ঠিক আছে, সাজদার অনুমতি দিলে আমি স্ত্রীদেরকে, বিবিদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো। তাহলে আবু বকর অনুমতি পেলেন না, সাজদাও করলেন না। হযরত মুআয বিন জাবাল কি বলছেন শুনুন। নবী বলছেন, এই মুআয, আমি তো সকলকে সাজদা নিষেধ করে আসছি, তুমি করলে কেন? উত্তরটা দাও।
নবী বলছেন উত্তর দাও। উত্তর দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই ইয়ামানে আমি দেখেছি আপনি গভর্নর করে পাঠিয়েছিলেন, ওখানে আমি দেখেছি মান্যগণ্য ব্যক্তিকে তারা সমানে সাজদা করে সাজদা করে সাজদা করে। ওই দেখে 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 আমার মনের মধ্যে উদয় হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার মতো সম্মানী ব্যক্তি, আপনি তো নিজেই বলেছেন পাক জবানে আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন লা ফাখর, অতীত এবং ভবিষ্যতে আমার মতো সম্মানী ব্যক্তি আকাশ বলবো না বলবো না, আরশের নিচে জমিনের উপরে একটাও নেই। আরো জোরে তো ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে উদয় হলো আমার নবীর মতো সম্মানী ব্যক্তি আল্লাহর আকাশ বলবো না, আরশের নিচে জমিনের উপরে একটাও নেই। সবাই ওখানে সামনে এসে সকলে মান্যগণ্য ব্যক্তিকে সাজদা করে। আমার মনের মধ্যে উদয় হলো আমিও রাসূলুল্লাহকে সাজদা করব, আমার রাসূলের মতো মান্যগণ্য ব্যক্তি সম্মানী ব্যক্তি কেউ নেই, আমি আমার নবীকে সাজদা করব। তাহলে সামনে এসে গিয়ে নবীর কাছে যদি সাজদার অনুমতি চাই, ইয়া রাসূলুল্লাহ যে সাহাবীরা আপনার কাছে সাজদার অনুমতি চেয়েছিল আপনি দেননি, ফলে বলেছিলেন, আপনি বলেছিলেন সাজদার অনুমতি দিলে বিবিদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো, আমিও অনুমতি চাইলে সাজদার অনুমতি পাবো না, আর না পেরে সাজদা করতে পারবো না। আজকে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার নবীর কাছে গিয়ে অনুমতি নেব না, ডাইরেক্ট সামনে থেকে যাব আর নবীকে সাজদা করব। তাই করেছি, জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, তাই করেছি। এবার নবী কি বললেন, যা 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 করেছো ফারদার আর করবে না, ডাইরেক্ট নিষেধ করলেন। তাহলে নিষেধ হয়ে গেছে সাজদা, পূর্বে সাজদা সম্মানের সাজদা জায়েজ ছিল, শরীয়তে মুহাম্মাদিতে তাযীমি সাজদা হারাম হয়ে গেল। এটা হারাম, শিরক নয়। শিরক তখন হবে কোন ওলির দরবারে আল্লাহ মনে করে সাজদা যদি করে, যেই পীর সেই আল্লাহ, সাথে সাথে মুশরিক হবে, কাফের হবে, বেঈমান হবে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, পরিষ্কার স্পষ্ট। এর উপরে যদি কেউ কথা বলে বলবেন আমি আছি আলী আসগর, যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ মোকাবিলা করব, পিছনে সরবো না ইনশাআল্লাহ। পড়াশোনা করি, কথা বলি, জোর গলায় বলি, এরপর যদি কোনো কথাটাকে বলবেন এটা হলো তাযীমি সাজদা হারাম, এটা নবীজি নিষেধ করেছেন, শরীয়তের মুহাম্মাদিতে চলবে না। তাহলে হাদিস দুই প্রকার, নাসিখ মানসুখ, দুটোকে মানতে হবে, কিন্তু নাসিখের উপর আমল হবে, মানসুখকে বর্জন করতে হবে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, মাশাআল্লাহ, খুব ভালো লাগছে আপনাদের, আপনারা বসে ধৈর্য ধরে শুনছেন। আরেকটি কথা, যেমন ইসলামের প্রাথমিক অবস্থায় কবর জিয়ারত কি ছিল জানেন? বন্ধ ছিল, নিষেধ ছিল। পরবর্তীতে নবী জায়েজ করেছেন, পরবর্তীতে নবীজি কবর জিয়ারত জায়েজ করেছেন। পূর্বে নিষেধ ছিল, পরবর্তীতে জায়েজ। তাহলে আমরা পূর্বের কথার উপর আমল হবে না। পরে যে নবী বললেন, কি বললেন? নবী বললেন আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور فزوروها رواه مسلم। জোরে বলুন। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী বলছেন এক সময় তোদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন আমি বলছি ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো। জোরে বলুন। তাহলে জিয়ারত জায়েজ হয়ে গেছে। তো বাবাজি, তাই আমি আপনাদেরকে বলবো কবর জিয়ারত করবেন, বাপ মা মৃত বাপ মা কবর জিয়ারত করবেন, ইসালের সওয়াব করবেন। মানুষ মারা গেলে ইসালের সওয়াব, এটা আরবি শব্দ। ইসাল মানে পৌঁছানো, সওয়াব মানে সওয়াব। ফুরফুরা পীর মুজাদ্দিদুজ জামান 21, 22, 23 ফাল্গুন ইসালের সওয়াব প্রতিষ্ঠিত করে গেছেন, নাম দিয়েছেন ইসালের সওয়াব। মাওলানা বাগে 13, 14, 15 ইসালের সওয়াব, 17, 18, 19 ফাল্গুন বসিরহাট আমিনিয়া মাদ্রাসা ইসালের সওয়াব। হিজরি শরীফের চৈত্র মাসের তৃতীয় সপ্তাহ শনিবার হিজরি শরীফের ইসালের সওয়াব, বাকুল শরীফে ইসালের সওয়াব।
উলুবেড়িয়া ইসালে সওয়াব, এর শব্দ কি? আরবি শব্দ। ইসাল মানে পৌঁছানো, সওয়াব মানে সওয়াব। কাকে পৌঁছবে? যারা বাপ মা দাদা দাদি নানা নানি মায়ে মুরব্বি মারা গেছেন, সবাই আসবে, মুরিদরা আসবে, কোরআন হাদিসের আলোচনা করে তাদের রুহে সওয়াব পৌঁছে দেওয়া হবে। জোরে বলুন, তাদের রুহে বখশানো হবে, ইসালে সওয়াব করা হবে। এই জন্য ইসালে সওয়াব, বুখারী শরীফে ইসালে সওয়াব বলে একটা বাব কায়েম আছে হাদিস শরীফে। আর এই মৌলবীরা আবার ইসালে সওয়াব মানে না, ওদের কথা শুনবেন না। আমরা আমাদের পীর মুর্শিদ যে বলেছেন সেই পীর মুর্শিদের কথা মতো চলাফেরা করব। রাজি আছেন? হ্যাঁ, ইসালে সওয়াব করবেন। বাপ মা মারা গেলে তাদের নামে বেশি বেশি ইসালে সওয়াব করবেন। হাদিস শরীফ শুনুন। আল্লাহ নবীর কাছে প্রশ্ন এলো, হুজ্জাল মাউতানা ওয়া নাতাসাদ্দাকাল মাউতানা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পিতার উপর হজ ফরজ ছিল, ইন্তেকাল করে গেছেন, এখন আমার করণীয় কি? নবীজি বলছেন, ও সাহাবী, তোমার পিতা যদি কারোর কাছে ঋণ অবস্থায় মারা যেত, তুমি তোমার পিতার ঋণ পরিশোধ করতে না? জি হুজুর, করতাম। আচ্ছা, আপনারা মানুষ মারা গেলে, বাপ মারা গেলে জানাজার পূর্বে আমরা দাঁড়িয়ে বলি না, আমার বাপ যদি কারোর কাছে ঋণ নিয়ে থাকে, আপনারা বলবেন আমি তার সন্তান ঋণ পরিশোধ করে দেব। এগুলো আপনাদের জানাজার আগে বলা হয়? আপনাদের এখনো হয়তো এলাকায়, হ্যাঁ, খবরদার। কবে আবার তুলে দেবে কোন মৌলবি এসে জানি না, আবার ধরে নিয়ে আসবে মৌলবিকে আমার কাছে। ভাইরা আমার, বাবাজি করবেন, কেননা কেউ চাই না আমার বাপ ঋণ অবস্থায় মারা গেলে কবরে আযাব হবে, কেউ চাই না। এই জন্য তো বলি, ঋণ নিয়ে মারা থাকলে আল্লাহ বলতে পারেন না, যদি ঋণ নিয়ে থাকেন আপনারা বলবেন ঋণ পরিশোধ করে দেব। তখন সেই উম্মত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিকে তাকান, সাইকেল থাক, এদিকে তাকান। ও চুপচাপ আছে, শান্তি ভাবে আছে, থাক। ইয়া রাসূলুল্লাহ, নবী বলছেন, তোমার বাপ যদি ঋণ নিয়ে মারা যেত, বাপের ঋণ পরিশোধ করতে না? জি, করতাম। নবীজি বললেন, নামাজ, রোজা, হজ, যাকাত এটা আল্লাহর ঋণ, এটাও শোধ করতে হবে। কিভাবে করবো? আমরা বাপ তো মারা গেছে। নবী বলছেন, তোমার পিতার বদলে টাকা দিয়ে কাউকে বদলি হজে পাঠিয়ে দাও। কি হজে? আর একটু জোরে। হ্যাঁ, বদলি হজে একটা মাসলা বলে দিই, বদলি হজ যাকে দেবেন সে যেন নিজের হজ আগে করে, তবেই সে বদলি হজে যেতে পারবে। এটার মাসলা জেনে রাখবেন। বদলি হজে পাঠিয়ে দাও, কিয়ামতের দিন তোমার পিতাকে আল্লাহ হাজী করে তুলবেন। ওয়ানাতাসাদ্দাকাল মাউতানা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পিতামাতা মারা গেছেন, তার নামে যদি নাম ধ্যান করি, এর সওয়াব তারা পাবে কি পাবে না? বাপ মা দাদা দাদি নানা নানি কবরে পড়ে থেকে সওয়াব পাবে কি পাবে না? আল্লাহ নবী বলেন, নাম আমি রাসূলুল্লাহ বলছি, তাদের নামে যদি দান করো, কামসালিল জিবাল, পাহাড় সম ইসালে সওয়াবে দান করো, কামসালিল জিবাল, পাহাড় সমতুল্য সওয়াব আল্লাহ তোমার পিতামাতা দাদা দাদির রুহে পৌঁছে দেবেন। নবীজি বলছেন, আর একটা দান আছে, ওই দানটা মসজিদ অথবা মাদ্রাসায়, নবীর ঘর মাদ্রাসায় যদি দান করো, আল্লাহ নবী বলেন, ওই বাপ মা দাদা দাদির নামে যদি দানটা মাদ্রাসায় করো, আর নবীজি বলছেন, ওহিয়া সাদকাতুন জারিয়া, কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া স্বরূপ কবরে সওয়াব পেতেই থাকবে। এই সওয়াব বন্ধ হবে না। জুরি বলুন, এটা জারি থাকবে। জোরে বলুন। খুশনসিব তারা যারা মৃত বাপ মা দাদা দাদির নামে মসজিদ মাদ্রাসায় দান করেছে। কোচি সারা জীবন বাপ মা দাদা দাদি, অসহায় বাপ মা দাদা দাদি কবরে পড়ে থেকে সওয়াব পাবে, আর দেনেওয়ালাও সওয়াব পাবে। বাবাজি 1 টাকা দিলে কোরআন কি বলছে? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন, বান্দারে 1 দে, আমি আল্লাহ তোদেরকে আশরুন 10 দেব। আল্লাহ 10-এর ওয়াদা করেছেন, 10-এর ওয়াদা। কোরআন দিলে দেবে, না দিলে কোথা থেকে দেবেন? আপনি 1000 টাকা বের করান, দেখবেন 10,000 টাকা বাড়ি চলে আসবে। আল্লাহর ওয়াদা, কোরআন মিথ্যা হতে পারে না। হাদিস শরীফ শুনুন, সাইয়্যিদাতুন নিসা
ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন। হযরত আলী বলেন, ফাতিমা কি খেতে মন চাই বলো? বেদানা। বাজার থেকে একটা বেদানা খরিদ করে আনছিলেন। প্রতিমধ্যে এক সাইল সওয়াল করলো, ওই একটি বেদানা দিয়ে দিলেন, সাইলকে দিয়ে দিলেন। আমি ওই জায়গায় আমি আপনি হলে ভাই বলতাম, ভাইরে দুটো বেদানা থাকলে একটা তোমাকে দিতাম, একটা বাড়ি নিয়ে যেতাম। কিন্তু শেরে খোদা দাম দেখুন না, না সাইলকে ধমক দিয়ে তাড়ানো যাবে না, খালি হাতে ফেরানো যাবে না, ফাতিমাকে বোঝানো যাবে। বাবা যে একটা বেদানা দিয়ে দিলেন, দিয়ে দিলেন, সাইলকে দিয়ে খালি হাতে বাড়িতে আসছেন। ফাতিমাকে কি বলবো? বাড়িতে গেলেন, সালাম আদান প্রদান হয়ে গেল। সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ও আমার স্বামী গো, আপনি কোন দান খায়রাত করেছেন নাকি বলুন? তুমি পর্দার ভেতরে জানলে কি করে? হ্যাঁ, আমি জানতে পেরেছি আপনি যখন দান করলেন, আমি অসুস্থ ছিলাম, আল্লাহ তাআলা দানের ওসিলায় আমি ফাতিমার বিমার আল্লাহ ভালো করে দিয়েছে। জুরি জুরি বলুন, দান করলে বিমার ভালো হয়, দান করলে বিমার ভালো হয়। এই জন্য অসুস্থ থাকলে বেশি করে দান করবেন। ডাক্তারে খরচা করছেন, আপনি দান করে নবীর ঘরে দান করে দেখুন, 1000, 2000, 5000 টাকা দিয়ে দেখুন, নিয়ত করে তারপরে দেখবেন আল্লাহর বিমার দানের ওসিলায় বিমার ভালো করে দেবে। জোরে বলুন। আলীর মনে ব্যথা রয়ে গেল, আমি ফাতিমাকে বেদানা খাওয়াতে পারলাম না, নবীর পরিজাত যখন ফাতিমাকে। এমন সময় একজন গায়েব থেকে শেরে খোদার হাতে কিছু বেদানা দিয়ে চলে গেলেন। ভালো করে শুনুন মা বোনেরা, কিছু বেদানা দিয়ে চলে গেলেন, তার থেকে একটা বেদানা লুকিয়ে রাখলেন। বাকি বেদানাগুলি ফাতিমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, ও বিবি ফাতিমা, তুমি বেদানা খেতে চেয়েছিলে, আল্লাহ বেদানার ব্যবস্থা করে দিয়েছেন, নাও বেদানা। সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে নিয়ে গুনছেন, 1 2 3 4 5 6 7 8 9। গোনার পর বললেন, না এটা আমার বেদানা নয়। শেরে খোদা বললেন, না তোমার, না আমার নয়, না তোমার, না আমার নয়। ও ফাতিমা, কি করে বুঝলে তোমার নয়? সাইয়্যিদাতুন নিসা ফাতিমা গ্যারান্টি দিচ্ছেন এটা আমার নয়। তার কারণ, ও আমার স্বামী গো, বলুন, আপনি তো একটা বেদানা দান করেছিলেন। আল্লাহ কোরআন পাকে ওয়াদা করেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে এক দে, আমি আল্লাহ আশারুন তোদেরকে 10 দেব। আল্লাহ 10-এর ওয়াদা করেছেন। কোরআন কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ কোরআন বলছে, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা ওই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, ভুল নেই, আয়েব নেই। সুতরাং কোরআন সত্য, কোরআন সত্য। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ ওয়াদা করেছেন একদিনে আমি 10 দিব। আপনি একটা বেদানা দান করেছেন, আল্লাহ দিলে 10টা দেবেন, এতে 9টা বেদানা আছে। 9টা যদি হয় আমার বেদানা নয়। শেরে খোদা মুচকি হেসে বললেন, ফাতিমা দাঁড়িয়ে যাও। ছুটে গেলেন, ওই যে একটা বেদানা লুকিয়ে রেখেছিলেন, ওটা নিয়ে এসে 10টি পূরণ করে বলেছিলেন, ও বিবি ফাতিমা, আল্লাহর ওয়াদা কখনো ভুল হয় না। আল্লাহ 10-এর ওয়াদা করে 10টাই দিয়েছিলেন। একটা বেদানা লুকিয়ে রেখে তোমার মন পরীক্ষা করছিলাম। জুরি জুরি বলুন, আরেকটু জোরে। ও সোনার যুবকেরা, পূর্ব রাধানগর বাবাজিরা, মা বোনেরা আছেন কেউ বাবা, আল্লাহ নবীর ঘর মাদ্রাসায় কোরআন হাফিজিয়া মাদ্রাসা। ও সোনার যুবকেরা, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। হাফিজিয়া মাদ্রাসার জন্য কেমন আছে বাবাজি? 1000, 2000, 5000, 10000 টাকা দেওয়ার মতন দাতা কেমন আছে? একটু নামটা লেখান, নাম লেখান, বাপের নামে, মায়ের নামে, দাদার নামে, দাদির নামে দিন, নবীর ঘরে দিন, সাদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন। কেমন আছেন বাবাজি? আপনারা যদি দাদা দাদি, নানা নানির নামে দেন, বাপ মায়ের নামে দেন, আপনিও মারা গেলে আপনার সন্তানের আপনার নামে দান করবে। তুদিরু কামা তুদান, जो जैसा करेगा वैसा भरेगा, যে যেমন করবেন তেমন পাবেন। ভাই আমার, বাবাজিরা, দেরি করবেন না। কখন খালি হাতে এসেছেন, যেতে হবে খালি হাতে বাবাজি। খালি হাতে যাবে, মৃত্যু হয়ে গেলে বাবা
গাড়ি ঘোড়া বিবি ছেলে টাকা পয়সা জমি জায়গা সব রেখে খালি হাতে যেতে হবে। সুতরাং বেঁচে থাকতে থাকতে ভালো কাজে দান করুন। বাবাজি দাদা পীরের নামের মাদ্রাসায় একটু দিয়ে শরীক হন। আবু বাকারিয়া সিদ্দিকিয়া মাদ্রাসায় কেমন আছেন? দাদা পীরকে ভালোবাসেন, এই নবীর ঘরকে ভালোবাসেন। কোন নবী? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে কাঁদছেন। ভাইয়ের আমার কেঁদেই যাচ্ছেন, কেঁদেই যাচ্ছেন উম্মতের জন্য। আমার নবী কাঁদতেন উম্মতের জন্য, কাঁদতেন কেঁদেই যাচ্ছেন। এমন সময় বাবাজি আল্লাহ বলেন, হাবিবেরে আর কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই হাবিব আর কাঁদবেন না, কাঁদবেন না। কিয়ামতের দিন আপনাকে সুপারিশের ঝান্ডা আপনাকে দিয়ে দিলাম। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ তাআলা আমার নবীকে দুইটি অফার দিয়েছিলেন, দুইটি অফার। দুইটি অফারের মধ্যে দুইটি অফার উম্মতের ব্যাপারে আল্লাহ আমার নবীকে দুইটি অফার দিয়েছিলেন। কয়টি অফার? জোরে কি কি? হয়নি বলেন। তাড়াতাড়ি দেরি করবেন না। আপনার কি ওয়াজ নসিহত শুনেন না, নাই প্রথম শুনতে এসেছেন? আচ্ছা চুপ করে থাকি, ভাবা বেকার আপনার জন্য চুপ করে থাকি। যতক্ষণ না জবাব না আসবে আমিও কিছু বলবো না। আমি একটু জিরিয়ে নিই। আমার তো আপনারা খুব ভালো, আসলেই জেনানোর সুযোগ করে দিয়েছেন। কি হলো? এতদিন ওয়াজ নসিহত হচ্ছে শুনেননি? আমাকে ডাকেন না কেন? খুঁজে পাওনি? খুঁজে পাই ভাই না, দুইটি অফার দিয়েছেন আল্লাহ তাআলা। আপনারা কি শুনতে চান? দুইটি অফার বলবো। হাদিস শরীফ, আমি গল্প বলছি না, একটাও কোনো গল্প বলে যাচ্ছি না। খুইরতু বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মাতিল জান্নাহ ওয়া বাইনা শাফাআ। জোরে 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 শুনতে চাইলেন, বলে দিলাম এই দুইটি অফার। যাক যাক, কি বুঝলেন? ও বুঝবেন না। আপনি যদি না বুঝেন আমি কি করবো? বললেন যে বলতে, আমি বলে দিলাম। ও বাংলায় তরজমাটা করবো। ও বলে আরবিতে কি বললেন? হাদিস শরীফ বুঝলাম না, বাংলায় বলুন, তরজমাটা করুন। হ্যাঁ, তরজমাটা বাংলায়। হ্যাঁ হ্যাঁ, খুইরতু বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মাতিল জান্নাহ। প্রথম অফার, হাবিব চিন্তা করবেন না উম্মতের ব্যাপারে। তামাম পৃথিবীতে আপনার যত উম্মত আছে, নিসফু উম্মাতিল জান্নাহ, অর্ধেক উম্মতকে আমি আল্লাহ জান্নাত দান করে দিলাম। আরো জোরে, খুশি নয়? আরে কথা বলেন না, খুশি নয়? কারা কারা খুশি হাত তোলেন। নারে তাকবীর। আপনারা খুশি, আমি কিন্তু হাত তুলিনি, আমি খুশি নই। যদি বলেন কেন আলী আসগার হুজুর আপনি খুশি নই, এই জন্যই অর্ধেকের মধ্যে আমার নাম আসবে না, এই জন্য আমি খুশি নেই। আপনাদের নাম আসবে তাই হাত তুলেছেন, আপনারা খুশি। হাত তুলেছেন, কোথায় খুশি হতে হয় তাও জানেন, সবই হাত তুলেছেন। আরে অর্ধেকের মধ্যে আপনাদের নাম আসবে তো? একজন বলেন আমাদের নাম আসবে তো? কথা বলেনি কেন? আসবে? আল্লাহ চাইলে আসবে, তাই তো? বলছে আল্লাহ চাইলে আসবে। কি বলে, আমার তো হাসি লাগে কথা শুনে। আল্লাহ চাইলে আসবে। অর্ধেকের মধ্যে সাহাবীরা আছেন, তাবিঈন আছেন, তাবা তাবিঈন আছেন, কুতুব আবদাল আওতাদ গাউস ইনারা আছেন। কিন্তু অর্ধেকের মধ্যে ওনারাই হয়ে যাবে। আর আমরা কি তাদেরকে টপকে আমরা জান্নাতে যাব? হ্যাঁ, ওইটাই বলছি, তাহলে আমরা আগে যাবো।
অবশ্যই ইনশাআল্লাহ। কি বাংলা টাংলাও বোঝে না এই দেশের লোক, বলে ও আবার বলছে ইনশাআল্লাহ, অবশ্যই ইনশাআল্লাহ যাবো। এদিকে বলছে নামাজ কেউ পড়েনি অর্ধেক লোক, আবার বলছে অবশ্যই ইনশাআল্লাহ যাবো। কি করে বলে? অর্ধেকের মধ্যে কারা যাবে জানেন? দিল্লিতে মাজার, সাহাবীরা চলে গেলেন, তাবিঈন ইমামরা চলে গেলেন, গাউস কুতুব আবদালবা হয়ে গেল। তারপর কে আসবে? তার মধ্যে চলে আসবে কুতুবউদ্দিন খাজা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি, দিল্লিতে মাজার। জানেন ওসিয়তনামা লিখছেন মৃত্যুর আগে, আমার মৃত্যুর জানাজা, মৃত্যুর পর আমার জানাজার নামাজ ইমামতি করবে, চারটা শর্ত যার মধ্যে পাওয়া যাবে সে ইমামতি করবে। নাম্বার 1, আমার জানাজার ইমাম ওই ব্যক্তি হবে যার জীবনে তাকবীরে উলা কখনো ছাড়ে না। নাম্বার 2, আমার জানাজার ইমাম হবে ওই ব্যক্তি যার জীবনে আসরের সুন্নাত কখনো কাজা হয়নি। জোরে বলুন, আপনাদের তাকবীরে উলা জীবনে ছাড়ে না তো? বলো, আসরের সুন্নাত কখনো জীবনে কাজা নেই তো? কথাও বলে পড়েনি, আসরের সুন্নাত যার জীবনে কাজা নেই। ভালো করে শুনুন, 3 নম্বর শর্ত, আমি কুতুবউদ্দিন আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার জীবনে তাহাজ্জুদের নামাজ কখনো কাজা হয়নি। কটা হলো? 3টা। 4 নম্বর শর্ত, আমি কুতুবউদ্দিন আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম, যে নারীদেরকে 14টি নারীকে বিয়ে করা হারাম, মা বোন খালা ভাগ্নি ভাইজি ভাই ভাগ্নি যাকে বিয়ে করা হারাম, এই নারী ব্যতীত অন্য কোন নারীকে জীবনে চোখ দিয়ে দেখেনি, সে আমার জানাজার ইমাম হবে। আপনারা কোন এইসব নারী ব্যতীত অন্য কোন নারীকে চোখ দিয়ে দেখেননি তো জীবনে? কথা বলে, তাহলে উনারা আগে যাবেন না, আমরা ওই যে বলছি ইনশাআল্লাহ আমরা উনাকেও পক্ষে চলে যাবো জান্নাতে অর্ধেকের মধ্যে। উনাদের নাম আসবে না, আমাদের নাম আসবে। আর আমাদের মনে কিনা বুঝ, পরনিন্দা, পরচর্চা, মারামারি, কাটাকাটি, মিথ্যা, সুদ, ঘুষ, ব্যভিচার, কথা বলে না কেন? ওই যে বলেছিল সুদ সম্পর্কে বলবো, সুদ সম্পর্কে আর কি বলবো, কি আর বলবো? মুসলমানও সুদ খাচ্ছে, ব্যাংকের টাকা দিয়ে ইন্টারেস্ট খাচ্ছে, ইন্টারেস্ট, ওটাই তো সুদ। শুনবেন সুদ, সুদ খাল খেলে কি হবে? রাসূলুল্লাহর হাদিস শুনুন, দিরহামুর রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 ওয়া 30 জিনাতান। যে ব্যক্তি কোন মুসলমান 1 দিরহাম জেনে শুনে সুদ খেলো, জেনে শুনে, ওয়া হুয়া ইয়ালামু জানবুঝকার জেনে শুনে সুদ খেলো, আশাদ্দু মিন 36 ওয়া 30 জিনাতান, 36 বার জিনা করা মায়ের সাথে তার চেয়েও বড় পাপ 1 দিরহাম জেনে শুনে সুদ খাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তবুও খাবো, সুবহানাল্লাহ, অসুবিধা নেই। কি ওয়াজ করবো, আর ওয়াজ আর ভালো লাগে না। ওয়াজের জায়গা হলে ভালো, হলে খেলার জায়গা হলে খেলতে ভালো লাগে না। তবুও খাবে বলছে, অসুবিধা নেই। এইবার ব্যাংকের ইন্টারেস্ট সম্পর্কে একটা কথা বলে দিই। ইমাম বুখারী কি বলেছেন সেটা শুনিয়ে নিন। ইমাম বুখারী, ভাইরা আমার বামাজিরা এদিকে তাকান, এদিকে তাকান। ইমাম বুখারী কি বলেছে? আমি দেখেন, আমার কাছ থেকে আপনি 10,000 টাকা ধার নিয়েছেন, ধার 10,000 টাকা যেদিন দিতে আসছেন চিন্তা করলেন হুজুরের কাছে 10,000 টাকা নিয়ে হুজুর আমার উপকার করেছে, 10,000 টাকা নিয়ে আসছেন, তার সাথে ওই মিষ্টি দোকান থেকে কিছু মিষ্টি নিয়ে আসছেন যে হুজুরকে দেব। এবার আমাকে 10,000 টাকা দিয়ে মিষ্টিটা দিচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম, বাবা মিষ্টিটা কি? হুজুর হাদিয়া। হাদিয়া গ্রহণ করা যায়, সুন্নাত, নবীর সুন্নাত। ইমাম বুখারী কি বলছেন শোনো ছেলেরা, বেশি যাব না, একটু কথা সংক্ষিপ্তে বুঝো। ইমাম বুখারী বলছেন, ইদা কারাদার রাজুলুর রাজুলা লা ইয়াখুয হাদিয়াতান, ওই যে তোমার কাছে কাজ নিয়েছে সে আবার মিটাতে আসছে, ওই যে যেটা মিষ্টিটা কিনে নিয়ে আসছে আর তোমাকে বলছে হাদিয়া, এটা হাদিয়া, হাদিয়া গ্রহণ করা সুন্নাত নবী। তখন ইমাম বুখারী বলছেন, লা ইয়াখুয হাদিয়াতান, টাকাটা নাও, টাকার সাথে হাদিয়াটা গ্রহণ করবে না, ওটাও সুদে গণ্য হবে।
ব্যাস এতটুকু বললাম। এবার আপনারা 1 লাখ দিয়ে 2 লাখ টাকা যেটা নেবেন ওটা কি হবে আপনারাই ভেবে নিন, বিবেচনা করে নিন। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন কথা বুঝতে পেরেছেন? আমরা মারে মেরে খাবো, সব করবো, আর বলবো আমরা অর্ধেকের মধ্যে আমরা আমাদেরও নাম আসবে। ওগুলো গল্প করেন না, তাহলে আপনার আসতে পারে, আমার তো আসবে নি বাবু। ভাইরা আমার নামাজিরা, তাহলে নবী আমার নামাজি ওই অফার গ্রহণ করলেন না। আমার নবী অফার আরেকটা আল্লাহ অফার দিয়েছেন, ওয়াদাইনা শাফাআত, দ্বিতীয় অফার, হাবিব আপনাকে শাফাআত দিলাম, শাফাআত কিয়ামতের দিন সুপারিশ, সুপারিশ আপনি করবেন, এটা নেবেন, সুপারিশ নেবেন না। অর্ধেক উম্মতকে জান্নাত নেবেন, নবী বলছেন না, ওটা শর্ত আছে অর্ধেক, আর সুপারিশে কোনো শর্ত নেই, যাকে পারবো করব সুপারিশ। আল্লাহ বলছেন হাবিব কিয়ামতের আপনি আপনার গুনাহগার উম্মতের সুপারিশ করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন, আর আমি আল্লাহ সর্বপ্রথম আপনার সুপারিশ মঞ্জুর করব, আপনার গুনাহগার উম্মতদেরকে ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। জোরে হায় হায় শোনা, সেই নবীর মাদ্রাসায় কেমন সাখী বান্দা আছেন, একজন 5,000 টাকা গোপন দান, একটু তাকবীর ধ্বনি না